الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া রবিয়া নূরে মদিনা প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপজেলা সম্মেলনের প্রধান মেহমান হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক, যিনি ইতিমধ্যে আলোচনা করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, প্রধান আলোচক হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব। সম্ভবত মাওলানা হামিদ জহিরি সাহেব আলোচনা করবেন, করে ফেলেছেন। আচ্ছা, এখন তো আমরা শুধুমাত্র মাওলানা মামুনুল হক সাহেবের অপেক্ষায়, সেই জন্য আমি দীর্ঘ সময় নিব না, নষ্ট করব না, লম্বা সময় আলোচনা করব না। যেহেতু এসেই পড়েছি, বসেই গেছি, কিছু কথা তো বলে বিদায় নেওয়াই লাগে। তাছাড়া রাতও কিন্তু কম হয় নাই, 10:30 বাজে না, 10:15, এমন করতে করতে 11টা, এরপরে তো 12টা বেজে যাবে। 12টা বাজবার আগে নিজেদের 12টা বাজায় বাড়ি ফিরে যেতে হবে। কাল আবার সকালবেলায় ফজর নামাজ উঠে তো পড়তে হবে, তাই না? লম্বা আলোচনা করা উচিত হবে না। তবে আমি এটা তো আশুলিয়ার মধ্যে পড়েছে না, গাজীপুর সিটি, কাশিমপুর। আমি শুনছিলাম যে কাশিমপুর হবে, হয়তো বা কাশিমপুর শুনলেই তো ভয় লাগে। কাশিমপুরে তো ছিলাম প্রায় 2 বছর, আরো বেশি, 2.5 বছরের মতো ছিলাম। যথেষ্ট মেহমানদারি করছে ওনারা। কাশিমপুরের লোকদের বিশেষ মেহমানদারি করার অভ্যাস আছে। যাই হোক, দীর্ঘ আলোচনা নয়, আমরা আলোচনা করি, কথা না বলি। আমি জানি মাঠটা অত্যন্ত ছোট মাঠ, বাংলাদেশের প্রায় সব বড় বড় আলোচকদের দাওয়াত দেওয়া হয়েছে। মাঠ যেহেতু ছোট, এই যে দেখেন এক একজনের অবস্থা কেমনে দাঁড়ায় আছে, দেখছেন? ইলিশ মাছের মতো, ইলিশ ফাইল, জেলখানা এটারে বলে ইলিশ ফাইল। সময় থাকলে কিচ্ছা শোনামো একদিন, আজকে শোনানো সম্ভব না। ইলিশ ফাইল টেপের দাঁড়ায় আসে, দেখেন ইলিশ মাছ কেমনে রাখে, দেখেন না? একটার সঙ্গে আরেকটা ঠেস লাগায়, ট্যাগ লাগায়। অবশ্য আমি 2011-তে যখন গ্রেফতার হই, ফেসিবাদী আমলের প্রথম গ্রেফতার আমার 2011-তে, মুফতি আমিন রহমাহুল্লাহ যখন 4 এপ্রিল নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন, হরতালের দিন সকালবেলা আমি গ্রেফতার হই। আমার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মাদ্রাসার প্রায় 250 ছাত্র, ঢাকার নানা মাদ্রাসার। এরপর দিন আমরা যখন কেন্দ্রীয় কারাগারে যাই, আমাদের প্রায় অর্ধেক ছাত্রের জ্বর চলে আসে ইলিশ ফেলে থাকার কারণে।
ইলিশ ফাইলটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে, যারা জেলখানায় কোনোদিন যায় নাই ওদেরকে সহজে বোঝানো যাবে না। ফাইলের আগে একটা হিট হয়, হিট রোমের দুই পাশে এবং রোমের মাঝখানে 4 কাতারের লোকেরা বসে। বসার পরে যখন বলে ঠিক আছে আপনারা শুয়ে যান, সবাই শোয়ার চেষ্টা করে, কিন্তু জায়গা তো কম, শুইতে পারে না, কেউ ফুট হয়ে যায়, অর্থাৎ দুই পাশের চাপে উপরে উঠে যায়। যে উপরে উঠে যায় তারে নিয়ে বাথরুমের সামনে সিট দেয়। ফলে প্রত্যেকেই কই মাছের মতো দাবড়ায় দাবড়ায় চেষ্টা করে কোনোভাবে পিঠটা ফ্লোরে লাগানো যায় কিনা। যদি পিঠ না লাগাইতে পারে তো ধাক্কায় অনেকে কাইত হয়ে যায়। কাইত হয়ে গেলে এইভাবে সব ইলিশ মাছের ফাইলের মতো হয়ে যায়। যা হোক, ছোট্ট জায়গা, অনেক যুবক ছাত্র জনতা মুসল্লি ভাইদের সমাগম এখানে হয়েছে। সত্যিকার অর্থে ওলামাদের মহব্বত আছে বলে এই অঞ্চলে যখনই আমি যে প্রোগ্রামে এসেছি, গতবারও বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছি, 10,000 20,000 পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায়। এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, দীর্ঘ কথা নয়, মাওলানা মামুনুল হক সাহেব উনিও 9টায় চলে আসছেন। মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মহব্বত আছে, তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে আসছেন, ওয়েটিংয়ে অপেক্ষায় আছেন। অপেক্ষায় থাকা তো কষ্টকর, উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি লম্বা কোনো কথা বলবো না। কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত, আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত। শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয়, ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায়, দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায়, তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না। আমাদের ধর্ম এর নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে? মনোনীত করেছেন কে? এটা একটা ভালো লাগার বিষয় না, যে আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন কে? বলে হুজুর আরো তো অনেক ধর্ম আছে। ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলোকে আপনি প্রথমত 2 ভাগে ভাগ করতে পারেন। কিছু ধর্ম মানব রচিত, মানুষ তৈরি করেছে, আছে না নাই? আবার কিছু ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ প্রদত্ত ধর্ম আর মানব রচিত ধর্ম। মানব রচিত ধর্মগুলোকে ধর্ম তো বলা হয় নামে, আসলে এগুলো কোনো ধর্ম নয়, এগুলো ধোঁকা, প্রতারণা, ভণ্ডামি। যেমন পৌত্তলিকতার ধর্ম, মূর্তি পূজারীদের ধর্ম, নক্ষত্র পূজারীদের ধর্ম, সূর্য পূজারী, গ্রহ পূজারীদের, চন্দ্র পূজারীদের ধর্ম, অগ্নি পূজারীদের ধর্ম, এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয়, প্রকৃতপক্ষে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি এই 2টা ভাগে ভাগ করেন। কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসূল প্রেরণ করে, কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে এক ধর্মমত এসেছে, ইহুদিদের ধর্ম। কথা ঠিক না বেঠিক? হযরত ঈসা আলাইহিস সালামের, এই তো আপনাদের এখানেই তো সাভারের ভেতরে খ্রিস্টান পল্লী মনে হয় আছে, তাই না? আশা বেরুলিয়াত, একটু খেয়াল করে শুনতে হবে। আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন, এগুলো কিন্তু আমি বলি না। খ্রিস্টান ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ প্রদত্ত ধর্ম।
আমরা সকল পয়গম্বরদের উপর ঈমান আনি, তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখি, কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই। ১৫০০ বছর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রোগীর চিকিৎসা করা যায় না, ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবন যাপন পরিচালনা করা যাবে না। একটু খেয়াল করে বুঝেন। আমার ইসলাম বুঝাতে না পারি, যৌক্তিক জায়গা থেকে, ফলাফলের জায়গা থেকে, সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব, বক্তৃতা করে যাব, দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারবো না। কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করি, ধারণ করি, প্রকৃতপক্ষে আমরা সংখ্যালঘু। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি, আকাবির আসলাফদের জোতা টানার বরকত আমি দেখেছি। আগেও এইভাবে আমাদের আকাবির আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে, রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে, রাষ্ট্র কার হাতে নিরাপদ, ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে, ওলামা একরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না। যার জন্য বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামা একরাম পিছনে চলে যায়। আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বুঝাতে পারছি। অন্য তন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি একটা কথা বলি, আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন। জাতীয় ঐকমত্য কমিশনে আমি বলেছি, আপনারা তন্ত্র মন্ত্র, লেফটিস্ট, রাইটিস্ট, আপনারা যারা আছেন, ডানপন্থী, বামপন্থী, আবার কিছু আছে রামপন্থীও, আপনারা আপনাদের পন্থা, আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন? কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে, ওযুর সময় খোলে না, গোসলের সময় খোলে না, কেন? পানি ঢুকবে না। আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না, জুলুম হবে না, তাহলে এগুলোকে আপনারা ওয়াটারপ্রুফ ঘড়ির মতো মনে করতে পারেন। কিন্তু 54 বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি, গড়ে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, দুর্নীতি চুরি বন্ধ হয় নাই। অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে, একটুও কমে নাই। আমি পরিষ্কার বলি, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। এজন্য আমরা বলি, আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল। জুলাই আগস্টের বিপ্লবের পূর্বে আমরা ঠিক করতে পারি নাই ফেসিবাদ পলাতক বাহিনী, ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে। আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র সংস্কার করব, ঠিক করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল। এজন্যই তো 2000 ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না, হতাশ হতে হয়। আমি এই প্রজন্মের যুবকদের বলে যাই, ছাত্রদের বলে যাই, বিপ্লব একটা হয়েছে, আরো কয়েকটা হবে। এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয়। কেন এই অভ্যুত্থান? বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আগামীতে আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে, তবে আংশিক নয়, পূর্ণাঙ্গ বিপ্লব। বিপ্লবের আগে যুবককে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও, আমরা বিপ্লব করতে চাই। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা, বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সুন্নাহ দ্বারা, আল্লাহর নবীর আদর্শ দ্বারা। যুবক যদি বুঝে যায়, গত বিপ্লবে 1500-2000 শাহাদাত বরণ করেছে, যুবক যদি ইসলাম বুঝে যায়, কোরআন বুঝে যায়, সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত, সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এই যুবক যদি বুঝে যায়
ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না, ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না। আমরা যদি বুঝাতে পারি, আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে, এক ফোঁটা রক্ত দিতে হবে না, স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি, তাকবীর ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে। আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া। ওই অভ্যুত্থানের পরে পরিষ্কার বলি, ওই অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া। অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সুন্নাহর আলেম হবে। তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি আলেম ওলামা ছাত্র জনতাদের বলি, আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে, আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে। ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না। প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে, প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে। প্রত্যেকদিন কমপক্ষে একটা যুবকের ইসলাম বুঝাতে বাস্তবতার নিরিখে, বাস্তবতার জায়গা থেকে। কথা ঠিক না বেঠিক? মাওলানা মাহমুদুল হক সাহেব চলে আসতেছেন, উনি বয়ান করবেন। আমার আসলে আজকে লম্বা সময় হাতে নাইও, আরেকটা প্রোগ্রাম আমার আছে, সেখানে যাওয়া লাগবে। আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম, আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ? ইসলাম বুঝবেন, জাতিকে ইসলাম বুঝাবেন তো ইনশাআল্লাহ? হাত মুষ্টিবদ্ধ করেন, ওয়াদা করেন, করবেন তো ইনশাআল্লাহ? মজবুতির সঙ্গে ইসলাম ঘর, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরব তো ইনশাআল্লাহ? কেন ধরব? ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো? আছে তো? আমাদের অন্য কোনো তন্ত্র মন্ত্রের দরকার? নারায়ে তাকবীর। মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। নির্বাচনের জন্য ভলিউম কমাই রাখছেন নাকি? বলেন নারায়ে তাকবীর। হচ্ছে না, এত মানুষ, তাকবীর ধ্বনি জোরে দিতে হয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই মুসলমানদের স্লোগান, এটাই আমাদের স্লোগান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া আরবিয়া নূরে মদিনাকে কবুল আর মঞ্জুর করে নেন। আপনারা বসবেন তো অবশ্যই ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান এবং ইসলামের উপরে অবিচল অটল থাকবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।